আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা আমরা সবাই অবগত, তা হচ্ছে 5ই অগাস্ট স্বৈরাচার হাসিনা পতনের বিষয়টা। তো কেন পতন হয়েছে, কী কারণে পতন হয়েছে, সব কিছুর উত্তর আমরা জানি। এবং কি আমরা জানার কারণেই আমরা মাঠে ময়দানে নেমে আমরা জুলাই আগস্ট মাঠে থেকে যে যার অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে গেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে। তো যার কারণে 5ই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাথে সাথে তার সকল সন্ত্রাসী বাহিনী ক্যাডার সবাই পলাতক। তো আমরা জানি এই 15 বছর বিশেষ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষ সুবিচার পায় নাই। দেশের ভিতরে সাদাবাজি, দখল বাণিজ্য, আপনার টেন্ডার বাণিজ্য, ঘুষ বাণিজ্য সহ সকল অপকর্ম মানে যেটা অ্যাভেলেবেল ছিল, যার কারণেই 15 বছর পর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা 5ই অগাস্টের পর থেকে আমাদের কথা ছিল আমরা কথা বলার স্বাধীনতা, আমাদের যে বাক স্বাধীনতা, এটা আমরা ফিরে পাবো। দেশের ভিতরে সাদাবাজি থাকবে না, দখল বাণিজ্য থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অতর্কিত হামলা থাকবে না, গুম খুন থাকবে না। কিন্তু আমরা পর্যায়ক্রমে যেটা দেখতে পাচ্ছি, আমার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যেন আওয়ামী লীগের যে অপকর্ম, যে অপরাজনীতি, রাজনীতির ভিতরে যে অপসংস্কৃতি, দীর্ঘ এই 7 মাস, প্রায় 7 মাস শেষ, আমার মনে হয় যেন আমরা সেই চরিত্রগুলো আমরা আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এটা আসলে খুবই দুঃখজনক। যারা রাজনীতি করে তারা বিষয়টা বুঝতে হবে, আওয়ামী লীগ জোরপূর্বকভাবে 15 বছর ক্ষমতা ছিল, প্রায় 16 বছর কাছাকাছি। কিন্তু মানে দীর্ঘ সময় পর হলেও তাদেরকে কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তো এখন আমরা যারা নতুনভাবে আমাদের দেশের ভিতরে আমরা পত্র পত্রিকা দেখলে বা আমরা আমাদের সামাজিক মিডিয়া সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন ফেসবুক, আমরা এখানে গেলেও অনেকগুলা অপকর্ম দেখতে পাই, যেটা আসলে অনেকে যার কারণে বলে যে আমরা আগে ভালো ছিলাম। আসলে এটার সাথে আমি একমত না, আগে আমরা কখনো ভালো ছিলাম না। আগের যেরকমটা ছিল এখন ওরকম অপকর্ম নেই, তবে যেটা হচ্ছে এটাও কিন্তু আমরা কখনো আশা করি নাই বা জনগণ আশা করে নাই। তো শুধু একটি কথাই বলবো, যারা এই অপকর্মগুলো করতেছেন আপনাদের অবস্থা আওয়ামী লীগ থেকেও কঠোর 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 হবে, এটা মনে রাখবেন। আর এই অপকর্মগুলো বন্ধ করার জন্য আমি মনে করি আমাদের জনসাধারণ যারা আছে, আমরা যদি প্রত্যেকে যদি সচেতন থাকি তাহলে কোনোভাবেই অপরাধ যারা করে এরা কখনো এগিয়ে যেতে পারবে না। এখন আমরা যদি মনে করি যে আমার পাশের বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, আমরা ওটা দেখি তামাশা, মানে তাদের তামাশা দেখলাম, কিন্তু আমরা তাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে গেলাম না, তাহলে মনে রাখবেন অদূর ভবিষ্যতে কোনো একটা সময় আপনার ঘরে এসে হামলা করবে, আপনার ঘরে চুরি করবে, ডাকাতি করবে, তখন আপনার প্রতিবেশী কিন্তু আর আপনাকে সহযোগিতা করবে না। এটা এই যে আমাদের 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এখানে শুধু ছাত্রদের উদ্যোগ ছিল, কিন্তু এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং কি সাধারণ জনগণ যারা কোনো দলে করে না, সর্বসাধারণ তাদেরকে সহযোগিতা করছে। এবং কি মাঠে ময়দানে একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মাঠে ছিল, যার কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি যেটা মনে করি, আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে, ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনার একটা দোকান আছে, আপনার ব্যবসা আছে, এখন আপনার পাশের দোকানে একটা ব্যক্তি সাদা নিতে আসছে। তো এখন আপনাদের উচিত হচ্ছে কি আপনারা আরও 10-20টা দোকানদার সবাই একসাথে এগিয়ে আসবেন সাদাবাজকে ধরার জন্য। অথবা আপনার পাশের দোকানে যে কারোর উপর অতর্কিত হামলা চলতেছে, তাহলে এখানে উচিত হচ্ছে কি আপনারা আশপাশে ব্যবসায়ী যারা আছেন বা সাধারণ জনগণ সবাই এগিয়ে আসবেন যে এখানে কেন হামলা করতেছে। কিন্তু আমরা যদি সবাই চুপচাপ শাটার বন্ধ করে বসে থাকি অথবা আমরা দূরে চলে যাই ভাই, তাহলে এটা তো হবে না। দেশ তো আপনার সেই 71 সাল থেকে শুরু করে এই 24 সালের যে গণঅভ্যুত্থান, এর ভিতরে আমাদের অনেক আন্দোলন, অনেক সংগ্রাম হয়েছে, কিন্তু এই জন্য তো সংগ্রাম হয় নাই। আমি মনে করি আপনারা সবাই সচেতন হবেন,
না হলে আমাদের দেশের ভবিষ্যৎ আরও অনেক খারাপ হবে। তো আমরা আমাদের এই বাংলাদেশ, এটা আমাদের সকলের বাংলাদেশ, আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশটাকে সুশৃঙ্খল, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, আপনার সকল অপকর্ম মুক্ত আমরা একটি বাংলাদেশ চাই। আমাদের বাংলাদেশ, আমরা স্বৈরাচার পতন, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এটা ঠিক আছে, কিন্তু আমরা এখনও চাঁদাবাজ মুক্ত হতে পারি নাই, আমরা এখনও সন্ত্রাস মুক্ত হতে পারি নাই, দখলবাজ মুক্ত হতে আমরা পারি নাই। আপনার এই অতর্কিত হামলা, যেটাকে বলা হয় বিনা কারণে হামলা, এই হামলার মুক্ত আমরা এখনও হতে পারি নাই। জানি না, হয়তো আমি আমার এই ভিডিওটা আপলোড করলে হয়তো বা আমার উপর হামলা করতে পারে। যাক, সবাই এই একটু সচেতন থাকবেন, আমরা সবাইকে ঐক্য থাকতে হবে, তাহলে আমরা আমাদের দেশের সকল অপকর্ম মুক্ত করতে পারবো। আসসালামু আলাইকুম।